লোক পাঠিয়ে দিচ্ছে অবৈধভাবে। তো যদি পাঠাতে হয় তো আলোচনার মাধ্যমে পাঠাতে হবে। তো ওটা না করে ওরা রাত্রে অন্ধকারে আমাদের এখানে পাঠিয়ে দিয়েছে। যেমন ওদের সমস্যা তেমন আমাদেরও সমস্যা। যে ইন্ডিয়াতে রয়েছে ওরা, বাংলাদেশে আসলো, বাংলাদেশে বিজেপি বাধা দিয়েছে, এখন বর্তমানে ওরা ইন্ডিয়ায় রয়েছে, ইন্ডিয়াতে ওরা আছে এখন। তো বিএসএফ এর বাংলা ঢুকতে ইন্ডিয়া যাতে দেয় না, তার ভাড়া পারি আছে, ওরা 20-30 জন হবে ছেলে মেয়ে দিয়ে এখন অবস্থান করছে, ইন্ডিয়াতে অবস্থান করছে। এখানে যে ইন্ডিয়া থেকে মালাউন চলে এসছে আমাদের বাংলাদেশের ভিতরে ঢোকানোর জন্য, আমাদের বিজিবিরা ঘিরে রেখেছে, ওদেরকে যেন না ঢুকতে পারে, এই জন্য আমরা দাঁড়িয়ে আছি বা আমাদের বিজিবিরা আছে এখানে। এবং বিজিবি তারা নিজের টহল রাখছে। আর বাজারে আমরা 2-3 দিন আগে থেকে আমাদের মানে মাইকিং করতো বিজিবিরা। ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে বিএসএফ কর্তৃক 28 জনকে পুশিন করার চেষ্টা করেছে আমাদের এই এলাকায়। আমরা বিজিবি স্থানীয় জনগণকে নিয়ে তাদের এই পুশিন প্রচেষ্টা ব্যাহত করেছি এবং এই মুহূর্তে তারা এই ভারতের অভ্যন্তরে জিরো লাইনের ভারতের দিকে তারা অবস্থান করছে। আমরা অলরেডি বিএসএফ কমান্ডারের সাথে মিটিং করেছি, ফ্ল্যাগ মিটিং করার পরে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এটার একটা সলিউশন আমাদেরকে অতি শীঘ্রই জানাবে। আমরা এই ধরনের বিএসএফের যে কোনো ধরনের পুশিন স্থানীয় জনগণকে নিয়ে প্রতিহত করব এবং আমরা বিজিবি এই ধরনের ইলিগাল বিএসএফের কর্মকাণ্ডের ব্যাপারে সর্বদা নজরদারি বৃদ্ধি করছি এবং আমরা বদ্ধপরিকর এই ধরনের পুশিংকে আমরা স্টপ করার জন্য।